ভাইয়া তুমি এখানে কাঁদছো কেন? বোকা মেয়ে, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে? আসলে তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। কিন্তু তুমি কাঁদছো কেন? তা আমার কথা মনে পড়েছে? আমার বাবা মা আমার সাথেই থাকে, পাশের রুমে আছে। আমি না তোমাকে কাঁদতে দেখে একদম সব উল্টাপাল্টা করে ফেলেছি ভাইয়া। ভাইয়া না, তোমাকে আমি কি বলে ডাকবো? জচ্চর, বিশ্বাসঘাতক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমার একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাবার ভয়, বাবাকে ভীষণ ভয় পাই, তাই না করতে পারিনি। এখন আমার মনটা এখানে পড়ে থাকলেও দেহটা ওখানে আছে। হ্যাঁ, ও দেহ তো এখানে আছে, মনটা ওখানে পড়ে আছে জেবিনের কাছে। তুমি আমার বউ হও বা যাই হও, আমি একটা কথা সোজা সাপটা তোমাকে বলে দিই, আমি জেবিনকে অনেক ভালোবাসি। ও তো একটা ফ্রড। ও বিবাহিত অবস্থায় আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওর মতো ছেলেকে না পুলিশে দেওয়া উচিত। তার আগে ওর বাবা মার কাছে ওকে আমি নিয়ে যাবো। না খালা, তুমি আমার কিচ্ছু করবে না। খালা, তুমি আমাকে প্রমিস করেছিলে কাউকে কিচ্ছু শেয়ার করবে না। আমি কি করবো? কয়টা রাত আমি ঘুমাতে পারি নাই। ও খালা, খালা আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোষটা আমাদের। বিয়ের আগে ছেলেটা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার ছিল আমার। খালা, তুমি আমার একটা কথা প্রমিস করো, তুমি এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না। প্রমিস কিন্তু খালা। আমি কিন্তু খুব খুশি যেরকম লক্ষ্যে একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। ভাইয়া, নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব। না আপা, আপনি এখন যেতে পারবেন না। আমি দুপুরে রান্না করব, তারপরে খেয়ে আপনি যাবেন। মা, আজকে দুপুরের রান্নাটা আমি করতে চাই। তুমি রান্না করবে? মাশাআল্লাহ। শোনো, বলো না। আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। ঠিক আছে। জিজ্ঞেস করলে না কি কাজে যাব? জানি তো, জেবিনের সাথে দেখা করতে যাচ্ছ। তুমি চুপ করে আসছো কেন? আমি তোমার সামনে বসা, তুমি আমাকে ধরতেছো না। তুমি তো আগে তুমি নাই। দেখো জেবিন, জান, তুমি আমাকে জান বলে ডাকতা। জান দেখো, মনে প্রাণে আমি তোমার জান হলেও এখন তো আমি অন্য একজনের স্বামী। তুমি মেয়েকে টাচ করছো? কসম, একটা টাচও করিনি। ওই মেয়েকে দেখতে সুন্দর আছে, সুন্দর আছে। ও, তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো? না। ওকে, আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো। বাহ, তো দারুণ স্বাদ হয়েছে তো। তোমার ছেলের বউ রান্না করেছে আজকে। এখন থেকে তাহলে এই বাড়ির সব রান্না বৌমা করবে। ঠিক আছে বাবা। তুমি খেতে বসো বৌমা। না বাবা, আমি পরে খাবো। জায়দার আমি পরে একসাথে খেয়ে নিব। এত বেলা অব্দি ঘুমাচ্ছে? বাবা, ভাইয়া তো ঘুমাচ্ছে না। ভাইয়া তো সেই সকালবেলা নাস্তা করে বের হইছে। সকালবেলা বাইরে গেছে? কোনো সমস্যা হয়েছে মা? সমস্যা তো একটা আছেই আপা, সেটা কি ব্যাপার, তোমরা আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? সকালবেলা কোথায় গিয়েছিলি তুই নতুন বউ ফেলে? চা খেতে গিয়েছিলাম। বাড়িতে কি চা বাঁধানোর লোক নাই? নতুন বউ বাড়িতে রেখে তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস আর ও তোর জন্য না খেয়ে বসে আছে? না বাবা, আমি আসলে ওকে আমারই পার্সোনাল একটা কাজে পাঠিয়েছিলাম। আমার কিছু ডকুমেন্টস ফটোকপি করার দরকার ছিল, তো ওর কোনো দোষ নেই। পাগলামি করছো কেন তুমি? বাবারে, আমি ঝামেলা হয়েছে। জেমিন একটু পর সুইসাইড করবে, বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যাবে বলছে। তো তোমার এখনই যাওয়া উচিত, ওকে রেস্কিউ করা উচিত। ওই কাজ করো, তুমি যাও। বাবা মা, আমি বুঝিয়ে বলবো। জেমিন আমি আসছি। থ্যাংক ইউ। এই পাগলামির মানে কি? আস্তে কথা বলো, এটা আমার বাসা। তুমি বিয়ে করে একটা মেয়ের সাথে একই ছাদের নিচে থাকবা, এই সব কিছু আমার মেনে নিতে হবে না। আমি পারবো না। তাহলে এখন আমি কি করব? তুমি আজকে থেকে প্রতিদিন রাতে আমার বাসার নিচে দাঁড়ায় থাকবে। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন। কোনো সমস্যা? কিন্তু কোনো কিন্তু না, কিন্তু বলুন তো আমি এখন এখান থেকে লাভ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, একটা ঝামেলা হয়ে গেছে, আমার একটু জেবিনের এখানে থাকতে হবে। ওর ওখানে থাকি মানে? না, বাসায় না, বাসার বাইরে। যা ইচ্ছা হয় করো। এত কিছু ঘটে গেছে, তুই আমাকে একটাবার জানাসনি কেন? আমি আসলে চাইনি এই ব্যাপারটা জানাজানি হোক। ফ্যামিলি সবাই জানতে পারলেও সবার কাছে যা ছোট হয়ে যাবে। তাই বলে তুই এত বড় একটা কথা নিজের মধ্যে এভাবে চেপে রেখে কষ্ট পাবি? চল একটা প্ল্যান করি, ওই মেয়েকে ভাইয়ের জীবন থেকে সরাই দিই। কিন্তু তোর ভাই তো তাকে ভালোবাসে। আরে তুই ভাইয়ার বউ, ওই মেয়ে তো আর বউ না। তুই এত কিছু ভাবছিস কেন? এত কিছু ভাবিস না, আমি ঠিক সব ম্যানেজ করে নিব। দুবাই থেকে ফেরার সময় তোর জন্য আর তোর বউয়ের জন্য গিফট নিয়ে আসছি। আর গিফট? আমার জীবন এখানে তেনা তেনা হয়ে যাচ্ছে আর তুমি আসো গিফট নিয়ে। কেন, দাম্পত্য জীবনে তুই হ্যাপি না? দূরও, আমার যে মেয়ের সাথে প্রেম ছিল তার সাথে তো আমার বিয়েই হয় নাই। যেই মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে ওর কথা মনে রেখে কোনো লাভ আছে? তার চেয়ে বরং বউ নিয়ে থাক। কিভাবে ফোকাস করবো? আসলে তো এখন আমার ব্রেকআপই হয় নাই। তার মানে তুমি দুই নৌকার পানি একসাথে খাইতেছো। ঘরে বউ, বাইরে গার্লফ্রেন্ড, চালা যাও। না, এভাবে আমি চালাইতে চাই না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি দেশের বাইরে চলে যাব। কয়দিনের জন্য যাচ্ছ? একেবারেই চলে যাব, এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে। তো কেন? এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো। হ্যালো,
তুই আমার ফোন ধরতেছিলি না কেন? তোর আমি সারা রাত ফোন দিচ্ছি। তুমি গালিগালাজ করছো কেন? তোর সামনে পেলে আমি জুতাবো। আমি রাখি, বাই। রাখি মানে? এই ফোন রাখবি না, তুই খবরদার ফোন রাখবি না। নতুন বউ বাসায় রেখে আমার হয়েছে কি? আমি কয়েকদিন এখানে থাকবো। ওর মতো একটা খারাপ ছেলে হতে পারে না। আপনি ওর বড় ভাই হয়ে ওর সম্পর্কে কিভাবে বলছেন? তুমি কি ওকে আমার থেকে বেশি চিনো? ও বিয়ে করছে, বিয়ের পরে ওর প্রাক্তনের সাথে ও সম্পর্ক রেখেছে। আর তোমার ব্রেনটা কোথায়? তুমিও একটা বলদ মেয়ে, তুমি সবকিছু জেনে শুনে ওর সাথে এখনো সম্পর্ক রেখেছো কেন? আমি যদি ওর বিয়ের সময় দেশে থাকতাম না, তাহলে সোজা গিয়ে ওর কানটা ধরে তোমার কাছে নিয়ে আসতাম, তারপর তোমার সাথে বিয়ে দিতাম। এখন তোমাকে কে বিয়ে করবে? আমি না, আমি যাকে বিয়ে করব তাকে নিয়ে আমি হানিমুনে যাব ইউরোপে আর সেটেল হবো আমেরিকায়। কত বড় স্টুপিড আমি! ও দুই নৌকায় পা দিয়ে চলতেছিল আর আমি বুঝতেই পারি নাই। তোর মা ফোন দিচ্ছে, দেখ। হ্যালো বাবা, তুই কোথায়? আমি এক বড় ভাইয়ের বাসায় কয়েকদিন একটু এখানেই থাকবো। কোনো সমস্যা তুই কাকে না বলতে পারলে আমাকে বল বাবা। বললাম তো আমার মনটা ভালো নেই, আমি সময় মতো বাসায় চলে আসবো। ঠিক আছে, বাসায় যাবি না? না। বল। ও তো চলে যাচ্ছে। তুমি হুট করে পড়াশোনার কথা বলে চলে যাচ্ছ, এই সিদ্ধান্তটা তুমি কখন নিলে? না, ঠিকই আছে, ওর চলে যাওয়াই উচিত। যে ছেলে নতুন বউ ফেলে রাতের পর রাত বাইরে থাকে, বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলে তো এরকম লক্ষ্মী বউ ডিজার্ভ করে না। কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? তুমি চলো, তোমার সাথে আমার কথা আছে। তেমন ভুল হয়ে গেছে, আমি মানুষ কিন্তু ভুল করেছি। তুমি তো আমার বউ, তুমি আমাকে মাফ করে দাও না প্লিজ। আমি আর কখনো এই ধরনের ভুল করবো না, আই প্রমিস।